হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি লাইভ দেখিয়ে দিব যে আমরা কীভাবে একটি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারি, এবং আমি এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দিব যে আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে ফেসবুক পেজ থেকে সিলেক্ট করা থেকে শুরু করে টার্গেটিং এবং আপনার যে ধরনের অ্যাডস ক্যাম্পেইন রান করবেন সেটার নিচটা কীরকম হবে এবং সেই রকম নিচ অনুযায়ী আপনি কোন ধরনের মানুষদেরকে টার্গেট করবেন বা আপনার ক্লায়েন্টের যে টার্গেটেড মানুষ বা কাস্টমার আছে তাদেরকে আপনি কীভাবে রিচ আউট করবেন, অথবা পেইড অ্যাড অর্থাৎ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করার মাধ্যমে তাকে লিড অথবা সেলস অথবা মেসেজ কনভার্সন স্টার্ট করে দিবেন তার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে। এবং পরবর্তী ভিডিওতে আমরা জানবো কীভাবে আমরা ফেসবুক অ্যাডস চালানোর জন্য কীভাবে ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নেব। তো আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র দেখব কীভাবে আমরা স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ অবধি ফেসবুক অ্যাডস রান করা থেকে শুরু করে একদম শেষ অবধি পাবলিশ কীভাবে করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের ভিডিওর মূল টপিক নিয়ে কথা বলা যাক। আশা করি আপনারা আমাদের এই ভিডিওটি পুরোপুরি দেখবেন। তো চলুন আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাই। তো ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা ফেসবুক পেজে আছি যেটার নাম হচ্ছে বিউটি সলিউশন। ওকে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন বিউটি সলিউশন থেকে আমি পোস্টে যদি ক্লিক করি তো এখানে অনেকগুলো পোস্ট অলরেডি করা আছে, এবং এখান থেকে আমি যদি ভিডিও সেকশনে যাই তাহলে ভিডিও সেকশন থেকে আমি এখানে একটু নিচে স্ক্রলিং করতেছি, এবং স্ক্রলিং করার পর আমাদের এই পেজে এই কয়েকটা ভিডিও আছে। তো সেখান থেকে আমার সবচেয়ে বেশি যে ভিউজ আছে, অর্থাৎ আমি চাচ্ছি যে এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের উপর আমি একটা অ্যাডস ক্যাম্পেইন রান করব। কোথায়? ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট থেকে। তো এখান থেকে আমি এখন কী করব, আমি ফার্স্ট অফ অল এই ভিডিওটাতে চলে যাব, এবং ভিডিওটাতে চলে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ভিডিও যে পোস্ট আইডি বা ভিডিওর যে আইডিটা আছে এই নাম্বারটা হচ্ছে এটা, এবং এই নাম্বারটা দিয়ে মূলত আমি আমার পোস্টটা এক্সাইটিং পোস্ট হিসেবে সিলেক্ট করব। তো চলুন আমরা লাইভ দেখে নিই আমরা কীভাবে এই যে ভিডিওটা আছে বা আমাদের ফেসবুক পেজে যে ভিডিওটা আছে এটা এই বিউটি সলিউশন পেজটার নাম, এবং এখান থেকে আমরা কীভাবে এই যে ভিডিওটা আছে এটার জন্য অ্যাডস ক্যাম্পেইন রান করব। তো এখান থেকে আমি ফার্স্ট অফ অল চলে যান আমাদের যে অ্যাডস অ্যাকাউন্ট আছে সেখানে। তো সেইখানে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এগুলো আছে অ্যাক্টিভ আছে এই ক্যাম্পেইনগুলো। তো এগুলোর পাশাপাশি আমি চাচ্ছি আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো যে আমি কীভাবে নতুনভাবে বা প্রথম থেকে শুরু করে শেষ অবধি একটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কীভাবে রান করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের আসলে লাইভে দেখিয়ে নিই যে আমরা কীভাবে আসলে ফেসবুক অ্যাডসটা রান করবো। তো এখান থেকে ফার্স্ট অফ অল আমরা কী করবো, ক্রিয়েটে ক্লিক করবো। তো ক্রিয়েটে ক্লিক করার পরে আমি এটা শুধুমাত্র এঙ্গেজমেন্ট অ্যাডস রান করব, যে এখান থেকে আমাকে মেসেজ করবে অথবা আমাদের ভিডিও ভিউ হবে বা পোস্টের সাথে এঙ্গেজমেন্ট হবে এবং কনভার্সন হতে পারে অথবা কল আসতে পারে অথবা মেসেজিং স্টার্টিং হতে পারে, মেসেজ করবে আর কি। তো এখান থেকে এঙ্গেজমেন্টে ক্লিক করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করব। তো এখানে কন্টিনিউতে ক্লিক করার পর আমি চাচ্ছি যে এখান থেকে আসলে সব কিছু ম্যানুয়ালি সেট আপ করতে। তো এখান থেকে আমি কী করবো, এখন এখান থেকে ম্যানুয়াল যে অপশনটা আছে নিচে আমরা ম্যানুয়ালিতে সিলেক্ট করবো, অথবা এখান থেকে এখানেও আমি ক্লিক করতে পারি। তো এখান থেকে আমি কী করবো, ম্যানুয়ালি ক্লিক করবো। ম্যানুয়ালি ক্লিক করলাম। ম্যানুয়ালি ক্লিক করার পরে এখান থেকে আমরা সরাসরি এখানে আমরা ক্যাম্পেইনের নামটা দিতে পারি আমাদের ফেসবুক পেজের অনুযায়ী আর কি, এবং কত ডলার হবে সেটা। তো এখান থেকে আমি আমাদের ফেসবুক পেজের নামটা দিয়ে দিচ্ছি, এবং এর পাশাপাশি কত ডলার হবে এটা আমি এখান থেকে সেট করে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি এটা সেট করে দিলাম, এবং আমার এখান থেকে আর তেমন কোনো অপশানে ক্লিক করতে হবে না বা চেঞ্জ করতে হবে না। তো এখান থেকে আমি সব কিছু দিয়ে দিলাম এবং নেক্সটে ক্লিক করব। তো এটা ছিল আমাদের প্রথম সেকশন, বা এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ আর কি। এবং দ্বিতীয় স্টেপে আমরা এখান থেকে চাইলে আমাদের অ্যাড সেটের নামটা চেঞ্জ করে দিতে পারি অথবা নাও দিতে পারি। তো এখান থেকে আমি অ্যাড সেটটা যেভাবে নাম দেওয়া আছে নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট এটাই রাখবো, এবং এখান থেকে আমি কী করবো, আমার পেজের যে নামটা আছে এটা সিলেক্ট করে দেবো এখান থেকে। তো এখান থেকে আমাদের পেজের নাম হচ্ছে বিউটি সলিউশন। তো এখান থেকে আমি বিউটি সলিউশন ক্লিক করে দিলাম। আশা করি এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, এবং এই রিলেটেড আরও যে ভিডিওগুলো আছে সেগুলো নিয়ে। তো এখান থেকে আমি আমাদের ফেসবুক পেজটা সিলেক্ট করে দিলাম, এবং সিলেক্ট করে দেওয়ার পরে আমরা কত ডলার খরচ করবো এটার জন্য সিলেক্ট করে দেবো এখান থেকে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন আমরা ডেইলি $30 স্পেন্ড করবো আর কি, এবং এখানে 30 সিলেক্ট করে দিলাম, এবং এখান থেকে মোর অপশন বা আরও যে অপশনগুলো আছে সেগুলোতে একটু ক্লিক করে দেখে নেব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অডিয়েন্স কন্ট্রোল, অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের লোকেশনটা কোথায় হবে, পুরো বাংলাদেশ জুড়ে। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে পুরো বাংলাদেশ জুড়ে আমাদের লোকেশনটা রেখে দিলাম। তো এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করা আছে বাই ডিফল্ট এটা থাক, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সি মোর অপশন, এখানে আমাদের
অডিয়েন্সটা যে হবে বা আমাদের যে কাস্টমার হবে আমাদের এই যে ফেসবুকের ভিডিওটা বা আমাদের যে প্রোডাক্ট আছে এই অনুযায়ী কিন্তু। তো এখান থেকে আমি 18 না আমি 19 থেকে শুরু করবো আমাদের অডিয়েন্সটাকে। তো এখানে আমি 19 দিয়ে দিলাম এবং এখান থেকে ওই অডিয়েন্স সাজেশন অপশনাল থেকে আমরা এখান থেকে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অথবা এখান থেকে অডিয়েন্স সাজেশন অপশনাল, তো এখান থেকে আমি এখানে ক্লিক করলাম এবং ক্লিক করার পর আমাদের অডিয়েন্সটার যে এইজটা আছে এটা একটু কমিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন 19 থেকে শুরু করেছিলাম এবং এখানে আমি এটাকে 50 করে দিব অথবা 54 পর্যন্ত করে দিলাম আর কি। তো দেওয়ার পর এখান থেকে আমাদের অ্যাডভান্স প্লাস প্লেসমেন্টস, তো এখান থেকে আমরা চাইলে আমরা শুধুমাত্র ম্যানুয়াল প্লেসমেন্ট দিতে পারি। আমরা এটা কোন জায়গায় রান করবো, আমি অডিয়েন্স নেটওয়ার্কটা উঠিয়ে দিলাম এবং এখান থেকে ইনস্টাগ্রামটা উঠিয়ে দিলাম এবং আমি এখান থেকে আমাদের অডিয়েন্সটাকে সিলেক্ট করবো। তো আমি একটু দেখে নেবো আমাদের অডিয়েন্সটা কীরকম আর কি, আমার প্রিভিয়াস যে অ্যাডস রান করা হয়েছিল সেখান থেকে একটু দেখে নেবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অডিয়েন্সটা হবে এরকম। যেমন আমি যদি আমাদের অ্যাডসেট লেভেলে যাই, তো অ্যাডসেট লেভেল থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের অডিয়েন্সটা আসলে কীরকম হবে বা আমাদের যে ফেসবুক পেজ আছে সেটাতে কী ধরনের পোস্ট বা কী ধরনের প্রোডাক্ট নিয়ে করা আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন স্কিন কেয়ার রিলেটেড অথবা ভিপি স্কিন এই রিলেটেড আর কি। তো এখান থেকে আমি এই সবগুলোই প্রথম থেকে সিলেক্ট করে দেবো। যেমন আমি যদি এখানে বিউটি লিখি, হ্যাঁ, তো এখান থেকে দেখতে পাচ্ছেন অটো সাজেস্ট করবে এবং চলে আসবে। তো এখান থেকে বিউটি রিলেটেড যত আছে আমাদের টার্গেটেড কিওয়ার্ড আছে সেগুলো আমরা এখান থেকে কিন্তু সিলেক্ট করে দেবো। তো এখান থেকে আমি সাধারণত যে কিওয়ার্ডগুলো আমাদের টার্গেটেড বা আমাদের সাথে যায় সেরকম কিওয়ার্ডগুলো এখান থেকে সিলেক্ট করে দেবো এবং এখানে আমি স্কিন কেয়ার যদি লিখে সার্চ করি, তো স্কিন কেয়ার লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছি স্কিন কেয়ার কসমেটিক্স, এটা কিন্তু আমাদের টার্গেটেড কিওয়ার্ড হতে পারে। এবং এখান থেকে আমরা এখানে ক্লিক করার পরে বা এখানে মাউসের কার্সরটা হওয়ার পরে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের অডিয়েন্সটা কীরকম হবে বা কতগুলো অডিয়েন্স আছে শুধুমাত্র স্কিন কেয়ার কসমেটিক্স রিলেটেড বা এই ধরনের কসমেটিক্স আইটেমে যাদের আসলে ইন্টারেস্ট আছে আর কি। তো এখান থেকে আমি এটা ক্লিক করে দিলাম এবং এর পাশাপাশি আবার যদি স্কিন কেয়ার লিখে সার্চ করি অনেকগুলো সিম্পল স্কিন কেয়ার অথবা এই ধরনের আরও যে কিওয়ার্ডগুলো আছে এগুলো কিন্তু সাজেস্ট করতেছে এখানে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দেবো। তো আমরা চাইলে কিন্তু এভাবে আসলে আমাদের অডিয়েন্সটাকে টার্গেট করতে পারি। অথবা এখান থেকে কয়েকটা দেওয়ার পরে আপনার যদি কোনো আইডিয়া না থাকে তাহলে আপনি এখানে সাজেশন নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো বাই ডিফল্ট চলে আসতে বা মানে ইন্টারেস্ট আছে এরকম কাস্টমার বা অডিয়েন্সগুলো আমাদেরকে সাজেস্ট করতেছে। তো এখান থেকে আমি এগুলোকে সিলেক্ট করে দেবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ন্যাচারাল স্কিন কেয়ার কসমেটিক্স বা বিউটি ফেসিয়াল অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন বিউটিফুল স্কিন এবং বিউটি ব্র্যান্ডস কসমেটিক্স, তারপর এখানে ন্যাচারাল প্রোডাক্ট বিউটি স্যালুনটা দিতে পারি, এর পাশাপাশি আরও যেগুলো আছে এগুলোও দিতে পারি। তো আমি বোঝানোর স্বার্থে বা আমাদের ভিডিওটা যেন বেশি বড় হয় সেজন্য আমি সিম্পলি লিখিয়ে দিলাম। আমরা এইভাবে কিন্তু আমাদের অডিয়েন্সটাকে টার্গেটিং করতে পারি। তো সিম্পলি আমি আমাদের অডিয়েন্সটাকে টার্গেটিং করলাম এবং এখান থেকে টার্গেটিং করার পরে আমাদের নেক্সট যে অপশনগুলো আছে সেগুলো দেখিয়ে দেবো। আশা করি ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরোপুরি দেখবেন, তাহলে এবং স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন যে আসলে কীভাবে কী করতেছে বা কীভাবে একটি ফেসবুক অ্যাডস রান করতে হয়। এবং এখান থেকে কিন্তু অনেকগুলো রেজাল্ট পাওয়া যায় এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা সিটি তৈরি করা আছে যে কোন পেজে কত ডলার অ্যাডস চলে এবং কতগুলো সেল আসে বা অর্ডার হয়। তো এখান থেকে আমরা কিন্তু এখানে অডিয়েন্স সিলেক্ট করলাম। আমাদের আরও ন্যারো করতে পারি অডিয়েন্সটাই, কিন্তু আমি বেশি ন্যারো করতে চাচ্ছি না কারণ রেজাল্ট আমাদের উপর রেজাল্ট বা মেসেজ বা আমাদের সেলস দরকার আর কি। তো এখান থেকে আমি আর তেমন কিছু সিলেক্ট করলাম না এবং এখানে নেক্সটে ক্লিক করলাম। আমি কিন্তু কোনো ওয়েবসাইটে অ্যাডস ক্যাম্পেইন রান করতেছি না, আমি শুধুমাত্র আমাদের পোস্টে এঙ্গেজমেন্ট আনবো এবং মেসেজ নিয়ে আসবো আর কি। তো এখান থেকে আমি যেহেতু এক্সাইটিং পোস্ট ক্লিক করবো তো এখানে ইউজ এক্সাইটিং পোস্ট এবং এখান থেকে আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমাদের পেজের যে ভিডিওটা আছে ভিডিওর যে আইডিটা আছে সেটা শুধু কপি করবো এবং কপি করার পর এখানে আমরা এক্সাইটিং হিসেবে ব্যবহার করবো। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ক্রিয়েটিভ যে ওই লেখাটা আছে এখান থেকে মিডিয়া নামের অপশন থেকে সিলেক্ট পোস্ট অথবা ক্রিয়েট পোস্ট, তো এখান থেকে আমরা সিলেক্ট পোস্টে ক্লিক করবো এবং ক্লিক করার পরে এখানে যে সার্চ অপশনটা আছে এখানে সার্চ অপশনটাতে আমরা আমাদের যে কোডটা আমরা কপি করেছিলাম নাম্বার সংখ্যাগুলো এখানে আমরা কিন্তু এখানে পেস্ট করে দিয়ে ইন্টারে ক্লিক করবো। তো এটাতে ক্লিক করার পর ইউজ রেকমেন্ডেড পোস্ট আইডি এটাতে ক্লিক করবো, তাহলে আমাদের যথার্থ যে ভিডিওটা বা পোস্টটা আমাদের বিউটি সলিউশন পেজে আছে এটা কিন্তু এখানে চলে আসবে। তো আসার পর আমরা এখানে একবার ক্লিক করবো তাহলে এটা সিলেক্ট হবে, সিলেক্ট হওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবো। তো এখান থেকে সিলেক্ট হওয়ার পর কন্টিনিউতে ক্লিক করলাম এবং কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা বা আমাদের এক্সাইটিং পোস্টটাই এটা কিন্তু আগে থেকে পোস্ট করা ছিল এবং লাইক কমেন্ট এবং অনেকগুলো ভিউজ আছে। তো এখান থেকে সবগুলো মানে সিলেক্ট করার পরে এখান থেকে নিচে ক্লিক করবো এবং ক্লিক করার পর পাবলিশ যে অপশন আছে এখান থেকে স্টাইলে আমরা পাবলিশ করে দিতে পারবো, কিন্তু পাবলিশ করার আগে অবশ্যই রেকমেন্ড করবো যে সব কিছু ঠিক আছে কিনা একবার চেক করে দেখে নাও। তো এখান থেকে আমার
মনে হচ্ছে যে আমাদের সব কিছুই ঠিকই আছে, তো এখন আমরা চাইলে এই ক্যাম্পেইনটাকে পাবলিশ করতে পারি। তো আমি আবারও একটু দেখে নিই যে আমাদের সব কিছু ঠিক আছে কিনা, বা আমাদের এইচ বা অডিয়েন্স অথবা আমাদের ডেইলি বাজেটটা ঠিক আছে কিনা। সব কিছুতে ঠিক থাকে, আপনার যদি ঠিক মনে হয় তাহলে আপনি এই ক্যাম্পেইনটা পাবলিশ করতে পারবেন এবং আপনি চাইলে আপনার অডিয়েন্সটাকে আরও ন্যারো ডাউন করতে পারেন। আমি এটা রেকমেন্ড করি না, কারণ ফেসবুকের নিজস্ব যে অ্যালগোরিদম আছে বা তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, তারা আসলে আপনার অডিয়েন্সটাকে আসলে ঠিকই খুঁজে বের করবে। বা প্রথম অবস্থায় আপনি হয়তো বা খুব একটা রেজাল্ট পাবেন না, কিন্তু আপনার যখন অডিয়েন্স ভালো থাকবে বা আপনার ডেইলি বুস্ট করবেন, বুস্ট বলতে ভুল হবে, আপনি যদি অ্যাডস ক্যাম্পেইন রান করে আর কি এঙ্গেজমেন্ট অথবা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করার পরে সেলস ক্যাম্পেইন রান করে, তাহলে এটা বেটার হয় আর কি। তো এখান থেকে সিম্পলি আমরা একটা অ্যাডস ক্যাম্পেইন রান করা দেখলাম অ্যাডভান্স লেভেলের, যা কীভাবে আসলে শুরু থেকে বা পেজ সিলেক্ট করা থেকে শুরু করে সব কিছু করতে হয়। আমরা নেক্সট ভিডিওতে আরও দেখবো যে আমরা কীভাবে পেজের অ্যাক্সেস নেব, অথবা একজন ব্যক্তিকে বা একজন ক্লায়েন্টের থেকে কীভাবে অ্যাক্সেস নেব, বা একজন ক্লায়েন্টের থেকে আমি কীভাবে অ্যাক্সেসটা দিব তাকে আর কি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবগুলো এখান থেকে সিলেক্ট করলাম এবং এখানে আমরা চাইলে আমাদের ক্যাম্পেইনটা এখন পাবলিশে ক্লিক করতে পারি। তো এখান থেকে আমি সিম্পলি আমাদের ক্যাম্পেইনটাকে পাবলিশ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি আমাদের ক্যাম্পেইনটাকে পাবলিশ করে দিচ্ছি এবং পাবলিশ হওয়ার পরে কিছুক্ষণ পরে দেখা যাবে যে প্রসেসিং, মানে আমাদের এটা প্রসেসিং হবে, তারপরে হচ্ছে ইন রিভিউ অথবা রিভিউ হবে আমাদের ক্যাম্পেইনটা। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই এখানে দেখাবে, এবং যদি কোনো সমস্যা না থাকে তাহলে এটা পাবলিশ হয়ে যাবে এবং রেজাল্ট আসা শুরু হবে। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আরও কোনো ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন প্রসেসিং মোডে আছে। তো এখান থেকে প্রসেসিং হওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আমাদের কিন্তু অ্যাডসটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আমাদের রেজাল্ট আসা শুরু হয়ে যাবে। এবং আমরা চাইলে আমরা যদি ক্যাম্পেইন অপটিমাইজ করতে চাই তাহলে কিন্তু আমরা আমাদের ক্যাম্পেইন রান করার পরবর্তীতে আমরা যখন রেজাল্ট একটু বেশি পাবো বা আমাদের আসানোর রেজাল্ট পাবো না, তখন কিন্তু আমরা চাইলে 20% বাজেট বাড়িয়ে দিয়ে দেখতে পারি। যদি না আসে তাহলে আবার নতুনভাবে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারি। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।